স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না? ইমামের পিছনে ফরজ নামাজের সময় মুসল্লির ভুল হলে করণীয় কি? শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়? মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? অজু অবস্থায় বাচ্চাকে স্তনপান করানো যাবে কিনা? সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? নীলাকাশ এআইডি থেকে জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা না। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? উত্তর যাবে, কোনো অসুবিধা। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবি সাইফুল ইসলাম সাইফুল জানতে চেয়েছেন ইমামের পিছনে ফরজ নামাজের সময় মুসল্লির ভুল হলে করণীয় কি? ইমামের পিছনে ফরজ নামাজে এর সময় মুসল্লির ভুলটা কেমন, সেটা হলো মূল কথা। যদি মুসল্লির ভুলটা হয় বড় কোনো ভুল নয়, ছোটখাটো ভুল, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এমনকি ওয়াজিব তরক যদি হয়ে যায় তাহলেও নামাজ হয়ে যাবে, আলাদা সিজদা দিতে হবে না। যদি ফরজ ছুটে যায় মুসল্লির, এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেই রাকাত আবার পড়তে হবে, সে নামাজ আবার পড়তে হবে। রুবেল হোসেন রিও জানতে চেয়েছেন সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? সন্তান জন্মের পর আকিকা দেওয়া সুন্নাহ। অনেক ওলামা ইকরাম ওয়াজিব বলেছেন, এটা 7ম দিনে, 14তম দিনে বা 21তম দিনে দিতে হয়। যদি কারোর শিশুকালে আকিকা দেয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেয়া যেতে পারে। বেশিরভাগ সালাফগণ এটিকে জায়েজ বলেছেন। মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না? এগুলো না খাওয়া উচিত। একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আননোন, উল্লেখ করা নেই। সেই কারণে অনেক ওলামায়ে কেরাম এটা নিয়ে আপত্তি তুলেছেন। অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না, ইহুদিদের প্রোডাকশন, সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত। আর এর চেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয়। এগুলো অ্যাভয়েড করা হলো তাকওয়ার দাবি। কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না। মকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না জায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনে চুল কাটা বা নখ কাটা না জায়েজ, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে। অজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? সে বিছানা পড়ে নামাজ পড়া যাবে না, কথাটা কতটা সঠিক? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে। আপনি যদি জানেন যে এই জায়গায় নাপাক লেগেছে। আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার জানা নেই, নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না, এমন কোনো কথা নেই। যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই, অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয়, আপনার সাবধান থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না, এ কথা সঠিক নয়। বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে। নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না, বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না। আর যদি বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে, কোন কোন জায়গায় লেগেছে জানি না, এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না। আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয়, তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা